অস্ত্রটা দেয়, সেই অস্ত্রের টাকা কর্তন করে নেয় বাহিনী। কোনো অস্ত্র কিনে নিতে হয় সরকারের কাছ থেকে। আমরা ভাবে চলি, বাংলাদেশে রিস্কাওয়ালা ভাবে চলতে পারে না। এই পোশাকের দাম কি প্রতি মাসে 2400 টাকা 2100 টাকা হয়? এই পোশাকের দাম প্রতি মাসে 2100 টাকা করে নেয়। আমাদের দাবি হয়েছে আমাদেরকে রাজস্ব খাত করার জন্য, আমাদেরকে চাকরি জাতীয়করণ করানোর জন্য। 1948 থেকে আনসার গঠিত হয়, তারপর থেকে আমাদের যত নির্যাতন, যত টাকা কর্তন করা হয় প্রতি মাসে মাসে আমাদের 2100-2400 টাকার মতো কাটা হয়। তারপরে এই টাকা কোনো স্যাররাই আমাদেরকে হিসাব দিতে পারে না। এই টাকা আমাদের কোনো হিসাব দিতে পারে না, কোনো সরকারি অর্থনৈতিকভাবে ব্যয় করবে সেটাও আমাদেরকে দেখাইতে পারে না। আজকে থেকে হেডেই তো স্যাররা হিসাব দিতে পারে না, এই টাকার রাইস স্যাররা হিসাব দিতে পারে না। এখন আমাদের দাবি হয়েছে আমাদেরকে রাজস্ব খাত করার জন্য, আমাদেরকে চাকরি জাতীয়করণ করানোর জন্য আমাদের এই দাবি। আমাদের এখন একটা দাবি যে আমাদেরকে জাতীয়করণ করা হোক। আমরা এখন অনেক বৈষম্যের শিকার। এই পর্যন্ত আমরা চাকরি করতেছি, মনে করেন যে প্রতি মাসের মধ্যে টাকা কাটানো হয়, আমাদের বেতন রেশন অল্প বেতনে আমরা চাকরি, আমাদের সংসার চলে না। এই পর্যন্ত আমি 29 বছর ধরে চাকরি করতেছি, 29 বছর ধরে চাকরি করতেছি, 29 বছর ধরে চাকরি করতেছি, কিছুই আমরা করতে পারি না। আমরা নুনান্তে বান্ধব ওরা সবসময় আমরা ভাবে চলি, বাংলাদেশে রিস্কাওয়ালা ভাবে চলতে পারে না, একবারে নিম্ন শ্রেণী চলতে পারি, রিস্কাওয়ালা ভালো চলে। আমরা সবসময় আমার বাপের আমি 4 কাঠা জমিন বেচে আমরা এই পর্যন্ত চাকরি করে ধ্বংস করছি, কারণ আমার সংসার চলে না। কি করবো এখন? আমার জমিন বেচতে হয়েছে, আমার জমিন বেচা পর্যন্ত আমি এই চাকরিতে আসি। এখন কি করবো? রিক্সা চালাবো? এই বছর তো আমি রিক্সাও চালাতে পারবো না, এই বছর আমাদেরকে মানুষের কাজেও নিবে না। আমি এখন কি করবো? আমাদেরকে এখন দৌড়াই দিলে আমরা কি করবো? এখন রিক্সা চালাইতে পারবো? আমরা তো রিক্সাও চালাইতে পারবো না, একদিন তো কাজেও নিবে না আমাদেরকে। 29 বছর পর্যন্ত আমরা এই চাকরি করছি, 29 বছর করার পরে এখন আমাদেরকে খালি হাতে বিদায় করে দেওয়া হবে কেন? আমাদের স্যাররা এই ব্যবস্থা আমরা করতে পারে না। আমরা পুলিশের সাথে চাকরি করি, পুলিশের ঝুঁকি ভাতা পায়, কিন্তু আমরা তো চাও তো পাই না। কেন পাই না? আমরা পুলিশের সাথে ডিউটি করি না, একসাথে ডিউটি করি, কেন তারা ঝুঁকি ভাতা পায় আমরা পাই না? কারণ আমাদের চাকরি পার্মানেন্ট করা নাই। আমাদের কথা, আমাদের জাতীয়করণ হয় না দিকে আমাদের ঝুঁকি ভাতা হয় না, কিন্তু আমরা সবার সাথেই এরকম ভাবে মানে নির্যাতনীয় ভাবে চাকরি করতেছি। আমাদের 10% টাকা কাটে প্রতি মাসেই। এই টাকা স্যাররা চুক্তিভিত্তিক চাকরি টাকা কাটে, এই টাকা আমাদেরকে স্যাররা বুঝায় তোমাদেরকে যে ওই প্রতি বছরে পোশাক দেই, বুট দেই, গেঞ্জি দেই এই টাকার জন্য, কিন্তু আমাদেরকে যে পোশাক দেয় বছরে 6 মাস পর পরে এক্সিড করে পোশাক দেয়। এই পোশাকের দাম কি প্রতি মাসে 2400 টাকা 2100 টাকা হয়? এই পোশাকের দাম প্রতি মাসে 2100 টাকা করে নেয়। আর আমাদেরকে এটা বুঝায় স্যাররা, এটা বুঝায় বাহিনী পোশাক কি পোশাক টাকা দিয়ে কিনতে হয়, আমাদেরকে বুঝায়। এরপরে অস্ত্রটা দেয়, সেই অস্ত্রের টাকা কর্তন করে নেয় বাহিনী। কোনো অস্ত্র কিনে নিতে হয় সরকারের কাছ থেকে। আমাদের এখন একটাই, জাতীয়করণ করা হোক। যদি জাতীয়করণ করা হলে আমাদের এইসব নির্যাতন শিকার হব না।